আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম যে কিভাবে স্টাইল শিট লিংক করে। কিভাবে করে অয়ন? কিভাবে করে স্টাইল শিট লিংক? হ্যাঁ, কিভাবে করে? হ্যাঁ, স্টাইল শিট কি? আইডি অথবা ওই যে হ্যাশ দিলে না, হাসিব বল, স্টাইল শিট কি? ওই যে পাশে যে আমরা সিএসএস যে ফাইলটা নিই ওটা স্টাইল শিট হিসেবে ওটা আমরা নামকরণ করি, আর ওটাতে আমরা যেভাবে পিকচার বা ইমেজ লিংক করি সেইভাবে লিংক করি। আচ্ছা, কিভাবে লিংক করে? কিভাবে করে? আমি একটা স্টাইল শিট নিলাম, কন্ট্রোল এন দিয়ে সিএসএস এ একটা স্টাইল শিট নিলাম এবং এটা সেভ করলাম আমার যে ক্লাস 7 এর ভিতরে। এখানে একটা ক্লাস 7 করি, এর ভিতরে আমি কি লিখবো? স্টাইল ডট সিএসএস। আর এই যে আমার এই পাশে ইন্ডেক্সটা আছে এটা আমি সেভ করি, ইন্ডেক্স সেভ করে আমি এখানে আমার টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, HTML CSS। আচ্ছা, এবার লিংক করব কিভাবে? এই পর্যন্ত তো সবাই জানি না। লিংক করব কিভাবে? কোথায় লিংক করতে? মাহমুদ বলেন, কোথায় লিংক করে? মনে হচ্ছে, শিওর না। বডির ভিতরে। বডির ভিতরে? হেডের মধ্যে আমি শিওর। আচ্ছা, হেডের ভিতরে করে, বডির ভিতরে না। আমি বলছিলাম যে সমস্ত স্টাইল শিট, যে কোয়ারি, স্ক্রিপ্ট, এগুলো হেডের ভিতরে থাকবে আর টাইটেল, আর বাকি কন্টেন্ট সব বডির ভিতরে। এই কথাগুলো মনে হয় এখনো ক্লিয়ার না। প্রথমে অ্যাঙ্কার দিতে হবে। কি দিতে হবে? অ্যাঙ্কর। তারপরে লিংক, লিংক, লিংক স্পেস স্পেস। এখানে হচ্ছে কি আপনার এখানে কিছু নেই, বলেন কি লিখতে হবে? লিংক, তারপর হচ্ছে গিয়ে তারপরে আওয়াল, পরে কি লিখতে হবে? সুজন, কি লিখতে হবে? মানে আসাদ, স্পেস দেন না। স্পেস নেই, বলো কি লিখতে হবে পরে? হাসিব, হুম, এইচ আর সি। সোর্স এসআরসি এসআরসি সোর্স। তাহলে সবাই মনে হচ্ছে যারাই করে নিয়ে আইছেন, দেখে করে নিয়ে আইছেন। হ্যাঁ, কি দিতে হবে? আচ্ছা, HREF দিলাম। তারপরে ব্রাউজ, ব্রাউজে ফাইলটা চিনে নিতে হবে। আচ্ছা, দিলাম ফাইল চিনে। এবার অ্যাঙ্কর ক্লোজ। আর কিছু নেই? এতটুক কোড ছিল? কোড কি এতটুক ছিল? না না না, আরেকটু আছে। হ্যাঁ, কি আছে এটা সেটা? হচ্ছে কি আপনার ওটাকে কি বলে? কেউ টাইপ টেক্সট ডট টেক্সট স্ল্যাশ CSS আর রিলেশন স্টাইল শিট। তার মানে সবাই দেহেটে করে নিয়ে আসছেন, খুবই খারাপ। এবার লিংক হয়ে গেল। লিংক হয়েছে? রিলোড দেন। লিংক হয়েছে, তাই তো? কিভাবে হেডার কিভাবে নেয়? এই চল না, হেডার প্রথমে হেডার, অ্যাঙ্কর হেডার শেষ। আর আমরা পরে কিনেছিলাম না, হেডারে আমরা কি করছিলাম? এই হেডার যদি আমি এই পাশে স্টাইল করতে চাই তাহলে কি রাখবো? প্রথমে হেডার, কেন হেডার লাগবো? সেকেন্ড ব্র্যাকেট। কেন লাগবো হেডার? যেহেতু ওটা HTML এর যে বেসিক কোড সেই কোড। ইয়েস, এক্স্যাক্টলি, HTML এর এটা একদম বেসিক কোড। এটা HTML এর কোড, এই জন্য আমরা ডট বা হ্যাশ কিছুই দেবো না, ডিরেক্ট হেডার লিখবো, কাজ করবে। এই কারণে আমরা হেডার না, হেডার এবার হ্যাশ না, স্টাইল কি দেবো এখানে? কি আমি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো? ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড বা আমরা কালার কোড জানলে হাই দিয়ে কালার কোড দিলে হবে। আচ্ছা, আমরা কালার দিলাম RGB। সুজন বলো প্রিভিউ করে কোন যাতে, প্রিভিউ করে কোন যাতে? এটা এই ফাইল এই কোথায় বলো বলো, তুমি বলতে পারো না ওইভাবে না, দেখালি তো আমি বুঝবো না। তুমি আমারে বলো যে কোথায় আছে, ডিসপ্লের কোথায় আছে? ডিসপ্লে ডান পাশে। হ্যাঁ ডান পাশে আসছে। কেন আসেনি? সাইজ না, হাইট। ওখানে হাইট ফাঁকা আছে। ওয়েট দিতে হবে। আচ্ছা, এই ফাঁকাটা পূরণ হবে কিভাবে? আওয়াল বলো। এই যে ফাঁকা, এই যে চারি সাইডে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা পূরণ হবে কিভাবে? পেডিং 0। হ্যাঁ আর একটা হচ্ছে আইটো অটো আছে কি অটো পেডিং 0 পেডিং অটো কি দেবেন? অটো তো আসবে পেডিং 0 অটো। প্যাডিং 0 এটার উপরে স্টার দিয়ে তারপরে স্টার অটো। এটা তুমি পারো নি, এই জন্য আমি তোমার দ্বারা জিজ্ঞেস করলাম। স্টার দিয়ে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এর ভিতর বলতে হবে যে মার্জিন 0, মানে আমি বলছিলাম এটা হচ্ছে সবার কোড। এটা কি সবার কোড, সবার যে প্রপার্টিজ থাকে সেই প্রপার্টিজটা 0 করে ফেলে এটা, ঠিক আছে? হ্যাঁ আপু এটা ক্লাস আছে তুমি বুঝতে হবে যে কোন কোন কোড কিভাবে কাজ করতেছে। না বুঝে করার কোনো দরকার নেই, না করে আসাও বেটার, না বুঝে করার দরকার নেই। মিজানুর রহমানের দোতলায় আমি সিরিয়াল দিয়ে দেবো ফোন দিয়ে। তারপরে হ্যাঁ আমি তো নিয়ে আসি। আমরা সিলাইডার দেবো, সিলাইডার না। আচ্ছা, আমি তুমি কই? স্লাইডার কিভাবে দেবো? অয়ন, তুমি আমার সেদিন কল আবার স্লাইডার কিভাবে দেবো? কও বুঝি না। আমি স্লাইডারের জন্য একটা জায়গা নেব, কিভাবে নেব? হ্যাঁ ভাই মধ্যে হবে? চেম্বার তো মিজানুর রহমানের দোতলায়, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি, সিরিয়াল দিয়ে দিচ্ছি ভাই। বলের ভিতরেই আছে। সাকিব রে কও মিজানুর রিপ। রহমান সেনবে না, আমি ফোন কি দেবো দিয়ে তারপরে? serial দিয়ে দিচ্ছি। তারপরে কি দেবো বলেন? কি দেবো? আচ্ছা ডিপ নয়, আমি শেষ করলাম। এর ভিতরে কিছু হবে? কোথাও কিছু হবে? কোথায় হবে? ফোনটা দিতে। টিপ স্লাইডার হবে না? কি হবে? টাকা আছে? মাহমুদ বলেন। আচ্ছা, তার মানে কারোর কিছু মনে নাই, তাই তো? আচ্ছা, আমি নতুন করে শিখাচ্ছি। দেখেন, এই লিঙ্ক করা পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, লিঙ্ক করা পর্যন্ত ক্লিয়ার সবাই? এবার আমরা যখন আমাদের এই হেডার নাই, ধরেন আমি নতুন করে শিখাচ্ছি। দেখেন, আমরা সমস্ত কাজ বডির ভিতরে করব। কোথায় করব? বডির ভিতরে। আর এই যে যে স্টাইল শিটটা আমরা লিংক করেছি, এটা করব হেডের ভিতর। কোথায় করব? হেড, ওয়েবসাইটের হেডের ভিতরে। সেটা যে সাইট হোক, পিএইচপি সাইট হোক আর যে সাইট হোক, সব ওয়েবসাইটের সিস্টেম একই। দেখেন, বডির ভিতরে এসে আমরা যখন লিখবো হেডার, হেডারে কি কি থাকে? সুজন, হেডারে কি কি থাকে? ওয়েবসাইটের হেডারে কি কি থাকে? একটা ওয়েবসাইটের হেডারে কি কি থাকে? কি কি এলিমেন্ট থাকে? লোগো থেকে আর কি থাকে? উজ্জার আর কি থাকে? মেনু সার্চ ড্র ইত্যাদি হ্যাঁ, অ্যাবাউট বলতে হবে এগুলো। সাইন ইন সাইন আপ। এগুলো মাথায় জাস্ট একটা ওয়েবসাইটকে কল্পনা করলেই কিন্তু বলা যায়। তারপরে আমরা হেডের ভিতরে আমরা কিছু লিখলাম না। এবার আমরা নিচে একটা সেকশন নিই, যেখানে আমাদের কি হবে? সেকশনে আমাদের কি হবে? সেকশন নিলে আর ডিপ নিলে সেকশনে আমরা একটা ক্লাস নিব। কি নেব? ক্লাস। কারণ কি, এই ডিপকে বা এই সেকশনকে আমরা আলাদা আইডেন্টিফাই করব, সেজন্য একে ক্লাস দেব। কি দেব? স্লাইডার। স্লাইডার দিতে পারি বা ব্যানার দিতে পারি, ব্যানার দিতে পারি, ঠিক আছে?
এখন আমরা এই সিএসএস এর ভিতরে আসবো, এসে আমরা সমস্ত কোডের শুরুতে আমরা এই কাজটা অবশ্যই করব। কি কাজ করব? সব সিএসএস ফাইলের শুরুতে আমরা এই স্টার দিয়ে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো মার্জিন 0 আর প্যাডিং 0। এইটা বাদে করলে কি হবে? এটা বাদে করলে হবে কি, আপনার সমস্ত প্রপার্টিজের পাশে থেকে কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে থাকবে, যেটা ডিজাইনটা একদম নষ্ট করে ফেলবে। ঠিক আছে, আপনি কোনোভাবেই ওটা ফিক্স করতে পারবেন না। পারবেন, হ্যাঁ, কাস্টম অ্যাটারটা ইসের জন্য 4টা করে কোড লেখা লাগবে, অ্যাটারটা ডিপ ঠিক করার জন্য, লেফট রাইট টপ বটম সব লেখা লাগবে। দেখেন, এবার আমি বললাম যে হেডারের ভিতর হেডারকে কেন হেডার লিখে কল করলাম? কারণ হেডার HTML এর বেসিক কোড। এই হেডারের ভিতরে আমরা লিখলাম যে ব্যাকগ্রাউন্ড লিখে বললাম যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা RGB তে চলে গেছে, এখান থেকে হেক্স সিলেক্ট করতে হবে, ও RGB। আর এখানে একটা হাইট দিলাম 55 পিক্সেল অবশ্যই এখানে লিখতে হবে। দেখেন এইখানে এই প্রিভিউটা আসছে। এবার আমাদের যে সেকশন নিয়েছিলাম ব্যানারটা আমরা কিভাবে মাঝখানে নিব, মাঝখানে একটা কন্টেন্টের ভিতরে ব্যানার কিভাবে ইনপুট করব? যেহেতু এটার নাম ক্লাস আছে সেহেতু আমরা ডট ব্যানার লিখবো। কি লিখবো? ডট ব্যানার। ওইটাকে কল করার সময় কি লিখবো? ডট ব্যানার। কারণ ক্লাসের মনিটরকে ডাকার সময় একরকম ক্লাসের অন্যান্য স্টুডেন্ট আরেক রকম। ঠিক আছে, সো আমাদের এখানে আইডিকে ডাকার সময় আমরা হ্যাশ ইউজ করব, আর ক্লাসকে ডাকার সময় আমরা কি ইউজ করব? ডট। কি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটগুলো ক্লোজ করে আমরা সেম কাজটা করব, ব্যাকগ্রাউন্ড দিব এখানে দেখেন, অনেকে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ কীভাবে দেবো। দেখেন ইমেজ কীভাবে দিতে হয়। আমরা জাস্ট একটা ইমেজ আমাদের ফাইলের ভিতরে ইনপুট করি। না, ভিডিও দেয় না। এখানে অনেক ইমেজ আছে, আমরা এখানে এই 960টা ইউজ করি। আমরা এই ব্যানারটাকে ধরে কাট করে আমাদের যে ফাইল আছে ফাইলের ভিতর দিয়ে দিই, ক্লাস 7। এখানে আমরা নামটা একটু ছোট করে দিই। ঠিক আছে, আদারওয়াইজ ওই কোডের ভিতর নাম অনেক বড় হয়ে যাবে। দেখেন আমরা এখানে ইউআরএল কোথায় যাব? এইভাবে লিখবো, এইভাবে লিখবো ইউআরএল লিখবো, লিখে দুটো ফার্স্ট ব্র্যাকেট দেব। ঠিক আছে, দুটো ফার্স্ট ব্র্যাকেট দেব। এর ভিতরে আমরা কি করব? আমাদের যে ব্যানার ডট জেপিজি আছে, ব্যানার ডট জেপিজি ওইটা ইনক্লুড করব। দেখছেন চলে আসছে না? এবার দেখেন আমাদের এখানে এটা আসে নাই কেন? আমরা হাইট দিই নাই। হাইট দেব কত? 450। হাইট আসছে? যে কোনো কিছু বলতে, হ্যাঁ এবার বলতেছি, যে কোনো কিছু বলতে আপনার কোনো জিনিস আছে সেটার মানে কি? তার হাইট আছে। ঠিক আছে, খালি লম্বা হলে হবে না, বা খালি হাইট হলেও আপনি কিন্তু জিনিস দেখতে পারবেন না, তা দুটোই থাকা লাগবে। আমরা যেহেতু এর ওয়াইড যেহেতু অলওয়েজ জানি যে ওয়াইড এর ডিফল্ট 100% না, আমরা এখন নির্ধারণ করেছি, সেহেতু কি ডিফল্টে 100%। দেখেন 100%, এ মাথাতে এ মাথা। ঠিক আছে, এবার দেখেন যে আমাদের এখানে উনি বলছে যে এটা 2বার হয়ে গেছে। দেখেন এটা 2বার হয়ে গেছে, এই যে এখান থেকে আরেকবার শুরু হয়েছে, এখান থেকে আরেকবার শুরু হয়েছে, এখান থেকে আরেকবার শুরু হয়েছে, তার মানে কি এটা রিপিট হয়েছে। কি হয়েছে? রিপিট হয়েছে। আমরা এখানে কোড দিয়ে বলে দেবো নো রিপিট। কি বলবো? নো রিপিট।
তাহলে দেখেন এটা একবার আসবে। এখন দেখেন এটা হচ্ছে 960 এই কারণে এটা এইখানে এসে থেমে যাচ্ছে। যদি আমরা এই কাজটা করি যে এর ওয়াইডও যদি আমরা বলি 960 পিক্সেল এবং কি হবে 960 পিক্সেল, তাহলে এ কিন্তু জায়গায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবার দেখেন আমাদের এখানে আমরা বলছিলাম যে জিনিসটা মাঝখানে নেই কীভাবে, হ্যাঁ কীভাবে নেই মাঝখানে নেয় হয়, এটা হচ্ছে মার্জিন 0 অটো নিলে কী হবে 960 পিক্সেলের মাথায় চলে যাবে, 960 পিক্সেলের মাঝখানে থাকবে। দেখেন 960 পিক্সেলের মাঝখানে আছে, ও কিন্তু পুরো ওয়েবসাইটের মাঝখানে নেই। আপনি এখানে কমায় দেন, আপনি এখানে 960 বা 1100 1200 করে দেন, ও 1260-এর মাঝখানে হয়ে যাবে। তখন দেখছেন 1200-এর মাঝখানে চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ পুরো ইমেজটা হ্যাঁ পুরোপুরি হবে ধরবে, হ্যাঁ ধরবে, কোড আছে। দেখেন এটার ওয়াইড যেহেতু 100, ওয়াইড 100, হ্যাঁ ওয়াইড যেহেতু 100, ঠিক আছে? আমরা জাস্ট বলবো কি এখানে জাস্ট একটা কোড লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার লিখলে এই ইমেজ পুরোটা জুড়ে থাকবে। আপনি যতই টানেন যতই ছোট করেন ও ছোট হয়ে যাবে, ও কিন্তু ছাড়বে না, ও এরকমই থাকবে অলওয়েজ, ঠিক আছে? এরকম কোডও আপনারা ইউজ করতে পারেন, বাট এটা একটু অ্যাডভান্স, দরকার নেই। ইমেজের উপরে লেখা যাবে না? এই ইমেজের উপরে যাবে অ্যাভেলেবেল লেখা যাবে না রে ভাই, সব HTML CSS। দুদু একটা বালিশ দে। পিক্সেল না দিই পার্সেন্ট দিলে ভালো হয় না? দেখেন এর এই ভর দেওয়া যাবে না, আপনি ঘুমাবেন না। না সবাই ভুলে গেছি স্যার। মানুষের কিডনির পর হাত দিলে ফোন এরকম করে না, তাই নাকি? অভিজ্ঞতা আছে। 960 হচ্ছে 70% হবে। কি হবে, ভেঙে বের হয়ে যাবে। ধরেন এইটাই বাড়াই দিলাম, ভেঙে বের হয়ে গেছে, এই দেখেন এই যে স্ক্রলিং হয়ে গেছে। ফটো হবে কেন? ফটো আপনি রিপিট, এই যে নো রিপিটের জায়গায় রিপিট দিয়ে দেন বা রিপিট এক্স দিয়ে দেন, রিপিটের পাশে একটা এই দিয়ে একটা এক্স দিয়ে দেন, দেখেন এই লম্বা বরাবর ইয়ে হবে। না দিলে দুই সাইডেই হবে, দেখেন এই সোজাসুজি হয়েছে। আপনি যত দূর যাবেন এই ইমেজ দেখতে পারবেন। বানানো যায়, কন্ট্রোল জেড দিলেই তো হয়ে যায় স্যার, কষ্ট করে করে ওইটা কন্ট্রোল জেড মানে। তারপর আবার ওইটা চেঞ্জ হবে। এত বুদ্ধি, শর্টকাট আমার কাছে শিখবে। শর্টকাট ওনার কাছ থেকে। আচ্ছা দেখেন, আপনাদের সেদিনকে আমি এই পর্যন্তই দেখাইছিলাম, কিন্তু আপনারা প্র্যাকটিস করেননি। আপনাদের এখানে অনেক বেশি প্র্যাকটিসের দরকার ছিল, সেখানে আপনারা মোটেও করেননি। তাহলে আমি আজকে নতুন জিনিস কিভাবে দেখাবো? দেখেন ওয়েবসাইটের ভিতরে এটা ইমেজ, কিন্তু দেখেন এটা টানা যাচ্ছে না, যাচ্ছে না। কারণ কি? কারণ এটা ব্যাকগ্রাউন্ড। এটা কি? দেখেন এখানে আপনি ধরলেও বলবে যে ইমেজ নেই, এটা ব্যাকগ্রাউন্ড। এটা কি?
আপনি চাইলে এখানে লিখতে, কিছু ওয়েবসাইটে দেখতেছি যে কপি করা যায় না কন্টেন্ট বাংলা নিউজ হ্যাঁ অ্যাভেলেবেল আছে কন্টেন্ট ব্লকড। একটা কোডেই সব হয়ে গেল না না না, তাহলে কপি করতে গেলে লেখা আছে কন্টেন্ট ব্লকড, কপি মানে অ্যালার্ট নো কপি। করা ও জানি, তাও কপি করতে হবে। ভাই ফোনটা সাইলেন্ট করেন প্লিজ। আমিও তো কিসের হলো? না আমি সোর্সে যাই তারপর হ্যালো করে নিয়ে আসবো। পাঁচটা ভিডিও আছে গুগল থেকে। আচ্ছা দেখেন, আপনাদের এই পর্যন্ত করা উচিত ছিল, কিন্তু আপনারা কেউ করেননি। আচ্ছা আমার দায়িত্ব হচ্ছে পরবর্তীতে দেখাই দাও। ইমেজ আকারে শো করতে গেলে এই সামনে ইমেজ এর কোড দিতে হবে, যেরকম ভাবে ইমেজ ওইভাবে ইমেজ দিতে হবে। আমরা কোনো ওয়ার্ড টর্ড লিখি, হ্যাঁ, যদি এই যে ব্যানারের ভিতর, এই যে ব্যানারের সেকশনের ভিতর যদি আমরা লিখি যে ওয়েলকাম, ওয়েলকাম যদি আমরা লিখি তাহলে ওয়েলকাম এই ছবির ভিতরে আসবে। এই যে তো এটারে আমরা ঠেলে মাঝখানে নিতে পারবো। তাহলে ব্যানারের মধ্যে না রাখলে নিচে আসবে। হ্যাঁ, ব্যানারের ভিতর যদি না লিখে তাহলে ব্যানারের সেকশনের বাইরে লিখলে অবশ্যই সেকশনের বাইরে চলে যাবে। সিম্পল হিসাব। দেখেন সেকশনের ভিতরে তো আজকে আমি শিখাবো, দেখেন আজকে আমি শিখাবো কিভাবে ভাগ করে। আমরা সেদিন শিখছিলাম যে মহিব ভাইয়ের দেখছিলাম যে উনি 3টা ছবি পাশাপাশি বসায় নিয়ে আসছিল, কিন্তু ওই 3টা ছবি উনি হয়তো পাশাপাশি কোড লিখেছে তাই হয়েছে, কিন্তু মূলত ওইভাবে করে না। ঠিক আছে, ও ছবি যদি বড় হয় তাহলে নিচে নেমে যাবে, হ্যাঁ নিচে নেমে যাবে, এটাই সিস্টেম। কিন্তু আমরা এমনভাবে করবো ছবি বড় হইলে ওই জায়গার ভিতরেই থাকতে হবে। ঠিক আছে, যে ভাগ করে কিভাবে ভাগ করে দেখেন, আমরা এখানে ডিপ নিব, ডিপ ক্লাস বক্স, আমরা কি নিব বক্স নিলাম। ওই আমরা বলছিলাম যে সব ম্যাক্সিমাম টাইম আমরা ক্লাস ইউজ করব, আইডি আমরা রেয়ার টাইম ইউজ করব, আইডি স্পেশাল পারপাসে বেশি ইউজ হয়। বক্স নিলাম কেন, কারণ আমরা 3টা বক্স বানাবো, আমাদের ক্লাসের নাম মানে সঙ্গতিপূর্ণ নাম। কি হাতের ওটা রাখেন বক্স, আমরা এই বক্সকে কপি করে আমরা আরো 3টা ডিভ এখানে কপি করলাম। দেখেন সবার ক্লাসের নাম কি একই, কারণ কি সবার ডিজাইন একই হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, এটা মেইন ফ্যাক্ট। সবার ডিজাইন যেহেতু এক, সবার ক্লাসের নাম এক। যদি 100% সবার ডিজাইন এক থাকে, 100%, ধরেন অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে অনেকগুলো জিনিসের ডিজাইন একই, ডিজাইন মানে লেআউট একই, ঠিক আছে, ইমেজ ভিতরে ইমেজ কালার এগুলো আলাদা থাকতে পারে, কিন্তু সাইজ একই, সাইজ একই, স্টাইল একই, ওই ধরনের, কিন্তু ইমেজ ভিতরে ইমেজ লেখা এগুলো আলাদা হতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা একই ক্লাসে রাখবো, একই ক্লাস নাম রাখবো তাদের। দেখেন এই বক্সগুলো আমরা এখানে কপি করে কি লিখবো, ডট বক্স লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন দেখেন যেহেতু এখানে আমি আগে 2টো দিয়ে শিখাই আপনাদেরকে, 3টা না, যদি 2টো হয়, ঠিক আছে, যদি বক্স 2টো হয় সেক্ষেত্রে আপনাদের একটাকে বক্স দিতে হবে আর একটা বক্স 1 দিতে হবে, কারণ 2টো কখনো পাশাপাশি একই নামে থাকতে পারবে না। ঠিক আছে, 3টা হলে একই নামে থাকতে পারবে। আমি বলতেছি কেন, কারণ কি ওয়েবসাইটের 2টো সাইড হয়, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, সেন্টার বলে কোনো কথা নেই। ঠিক আছে, টেক্সটের এগুলো আছে, কিন্তু কন্টেন্ট ডিভ এগুলোর সেন্টার বলে কোনো কথা নেই, এগুলো সবাই লেফট অথবা রাইট। ঠিক আছে, এবার আমি বুঝাচ্ছি। দেখেন আমি লিখছি এখানে বক্স এবং এই বক্সে আর এই নিচে বক্স 1 ডট বক্স 1, এর ভিতরে আমি 2টাকে ব্যাকগ্রাউন্ড দিলাম। ধরেন আমি 2টাকে ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাশ দিয়ে, ধরেন কালো কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে, আর হাইট দিলাম ধরেন কত 150 পিক্সেল দিলাম। ঠিক আছে, আমি এই দুটোই একই রকম রাখলাম, কোনো অসুবিধা নেই, ডিজাইন হতে পারে একরকম, আমি দুটো একই রকম রাখলাম। দেখেন এখানে আসতেছে কি, দুটো দেখেন জায়গা জুড়ে নিছে, ঠিক আছে, কোনো ফাঁকা আছে, ফাঁকা নেই। হ্যাঁ, এবার আমরা কি করব, এর একটা ওয়াইড নির্ধারণ করব। কি করব, ওয়াইড নির্ধারণ করব, বলবো তুমি 40%, ঠিক আছে,
আর তুমিও 40%, তাহলে কি হবে মাঝখানে 20% জায়গা ফাঁকা থাকবে। 100% দেখেন দেখেন দুটো মিলে গেছে। আমরা একটু কালার চেঞ্জ করে দিই, নাহলে বোঝা যাচ্ছে না। এটা একটু চেঞ্জ করে দিই, কালো একদম বিশ্রী হয়ে গেছে। দেখেন দুইটা আলাদা আলাদা পাশা নিচে নিচে বসে কি হয়েছে, কারণ আমরা জানি যে HTML এ কোনো ট্যাগ লিখলে সেটা কি লেফট সাইড দিয়ে শুরু হয়। দেখেন এ কিন্তু এর লেফট সাইডে আছে এবং এর লেফট সাইডে আছে, এবং আমাদের এখানে কোডও কিন্তু দেখেন পাশাপাশি আছে। তার মানে কি এরা যার যার লেফট সাইডেতে শুরু হয়েছে। আমরা যদি এবার এখানে গিয়ে বলি যে তুমি ফ্লোট মানে কি ভেসে যাও, ফ্লোট মানে কি ভেসে যায়। কোথায় ভেসে যাবে? তুমি ভেসে থাকবা লেফট সাইডে, আর তুমি যে যাকে আমি ইসে রাখতে চাই রাইট সাইডে, তারা বলবো কি ফ্লোট রাইট। রাইট। দেখেন দুইজন দুই পাশে চলে গেছে, দুইজন দুই পাশে আছে, মাঝখানে কি 20% ফাঁকা আছে। আমরা কারণ কি আমরা এর 40% দিছি, এর 40% দিছি, এই কারণে। হ্যাঁ এগুলো 3 ডে তাইলে হুম 3 ডে দেবো 3 সেকশন করলে হ্যাঁ আসতেছি 3টে সেকশনে। 5টা হবে দেখেন এই যে বাড়াই দিছি, এই যে বাড়াই দিছি দুটো 45, তাহলে কি হয়েছে মাঝখানে 10% জায়গা ফাঁকা আছে, বুঝতেছেন? তার হেভি সহজ হয় তুমি বলো। মানে কতবার বলেছি ডেট এক্সপায়ার কিছু খাবেন না, তাই খাই আছে প্রত্যেকদিন ভুলভাল বকে। না তাহলে খুব সহজ লাগে সব কিছু। আচ্ছা দেখেন একটা মাতালের গল্প শোনেন। আমরা গল্প শুনতে চাই। কি? এক মাতাল রাত্রিবেলা মদ খাতি খাতি ভাবতিছে মদ খাওয়া ছেড়ে দেবে, ঠিক আছে? পরে চিন্তা করতেছে লেটার ভিতর নাইটে তাহলে 8টা-10টা লাঠি দরকার। এই 2 আচ্ছা থামেন। দেখেন 45% খেয়াল করেন, আমরা এখানে নতুন কোড কি ইউজ করছি, ফ্লোট দিয়ে কি করে কোনো জিনিসের বাসায় দেয়। হ্যাঁ ডাইন সাইড বা বাম সাইড নির্ধারণ করে। এবার ধরেন আমাদের এখানে তিনটা, আমাদের এখানে স্যার এইটা দুইটা থাক, আমরা পরে আরেকটা তিনটা দেখি। না এখানে এই তিনটা দেখি। কি বলে ঠিক মাঝখানে আমরা 10% 10% দেবো, আমরা আলাদা কালার করে নেব। মিডিলে আমরা 10% দেবো, কি সমস্যা? দেখেন নিচে নিচে দেখেন 10% দিছি ওই বক্স 1 2 3। এবার আমরা কি করব বক্স 2 এখানে পুরো কোড কপি করে দিই, কারণ আমাদের ডিজাইন ম্যাক্সিমাম সেমই হবে। বক্স 2 এবার আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে একটু লাইট করি, করে এখানে 10% না। দেখেন যেহেতু তিনটাকে 100%-এর ভিতরে রাখতে হবে, কি করতে হবে 100%-এর ভিতরে। হ্যাঁ 3 30 90 যদি আমরা করি তাহলে কি হবে, ওই ডাবলই বুঝে গেছে ভাই 10% কিন্তু আপনার লেফট সাইডে তো দুইটা হয়ে গেল, কিংবা রাইট সাইডে হ্যাঁ হবে না, আমি বলতেছি। এবার যেহেতু তিনটা, সেহেতু আমাদের কি করতে হবে, লেফট রাইট ইউজ করলে হবে না, কি করতে হবে সবগুলোকে কি করতে হবে লেফট দিতে হবে। তার মানে কি প্রত্যেকের লেফট সাইডে থাকবে, কি করতে হবে প্রত্যেকের লেফট সাইডে থাকবে, তাহলে কি হবে পাশাপাশি থাকবে। দেখেন প্রত্যেকের লেফট সাইডে আছে না? আমি এটা পুরো জায়গা জুড়ে নেব, তাহলে কি 33.33টা ঠিক আছে? ঠিক আছে 33.333। মধ্যে আমরা ফাঁকা রাখবো, তিনটার মধ্যে কেন মধ্যে একটাই ঠিক আছে।
হ্যাঁ তাও হবে, কিন্তু এটা 1% বড় থাকবে। মাঝখানেটা 1% বড় থাক, সমস্যা কি? মাঝখানেটা 34 আর দূরে 33 হয়ে গেল। দেখেন খেয়াল করেন এখানে এখানে হ্যাঁ 3টার মাঝখানে কিভাবে ফাঁকা দেবো সেটা আমরা একটু পরে আসতেছি, আগে আমরা এইটা দেখি। দেখেন এইটা আমাদের 100% জুড়ে আসে, তাই না? আমরা যদি চাই যে এইটা 960-এর এইটার ভিতরেই থাকবে, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে এর পূর্বে এইখানে এই বক্সের পূর্বে আমাদের এখানে একটা ডিপ নিতে হবে। কি করতে হবে? ডিপ নিতে হবে। ডিপ ক্লাস আমরা ওইটার নাম দেব কি? কন্টেইনার। কি দেব? কারণ কি, যার কন্টেইনার মানে কি? হ্যাঁ পাত্র। এই 3টা ডিপের পাত্র হবে এ। এখন এই কন্টেইনারের ডিজাইনটা কি হবে? ডট কন্টেইনারকে আমরা একদম উপরের দিকে লিখলাম, উপরে লেখি নিচে লিখি যেখানে লিখি, হ্যাঁ অসুবিধা নেই। ডট কন্টেইনারকে বলবো কি যে হোয়াইট 70% এবং মার্জিন 0 ওটা মানে কি মাঝখানে থাকবে, মানে কি এই কন্টেইনারের ভিতরে আমি যা কিছুই দেবো তা মাঝখানে চলে আসবে অটোমেটিক। দেখেন কিভাবে আসে, আসছে। এবার যদি আমরা 33 করে দিই, না 33 দেবো না, আমরা একটু মাঝখানে ফাঁকা দেবো। এই সাইডে এক সাইডে কম, এক সাইডে হ্যাঁ এক সাইডে কম না, এই পাশে একটু ফাঁকা আছে। হ্যাঁ লেফট দেওয়া আছে। এবার আমরা কিন্তু চাইলে এখানে সবগুলোর পাশে রাইটও দিতে পারি, তাহলে কি হবে? এই সাইড থেকে শুরু হবে এবং এই সাইডে এই 10% ফাঁকা থাকবে, মানে এই সাইডে 10% ফাঁকা থাকবে, এই সাইড থেকে শুরু হবে। আমরা দিছি কি লেফট, তাহলে কি হবে? কন্টেন্ট উল্টে যাবে, অন্য ল্যাঙ্গুয়েজের মতো মনে হবে, দরকার নেই। এবার বলছিলেন যে রাউন্ড করে কিভাবে, কে বলছিলেন? আপনি হ্যাঁ রাউন্ড করে কিভাবে দেখেন, রং ধনু না, আমি দেখাচ্ছি যে রাউন্ড করে কিভাবে। আচ্ছা আগে মধ্যখানে আমরা ফাঁকা করে নিই, তারপর রাউন্ড করি। দেখেন মাঝখানে ফাঁকা করে কিভাবে, প্রত্যেকটার মাঝখানে কিভাবে ফাঁকা করে। আমরা এখানে লিখব যে মার্জিন কোথায় ফাঁকা হবে? প্রত্যেকের রাইট সাইডে ফাঁকা হবে। রাইট সাইডে ফাঁকা হবে না? খেয়াল করে দেখেন, এর রাইট সাইড থেকে ফাঁকা হলেই তো না ফাঁকা হবে, এবং এই মাঝখানেটা রাইট সাইডের তার ফাঁকা হলেই হয়ে যাচ্ছে, অথবা এই মাঝখানেরটা 2 সাইডে ফাঁকা হলে হচ্ছে। আমরা যে কোনো একটা করতে পারি। কি করতে পারি? মাঝখানেরটা 2 সাইডে করতে পারি, অথবা 2টাকে আলাদা আলাদা করে তার রাইট সাইডে করতে পারি। আমরা মাঝখানটাই করি। হ্যাঁ এই তো, কষ্ট কেউ করতে চায় না। মার্জিন দিতে হবে। কি দিতে হবে? মার্জিন। প্যাডিং দিলে কি হবে? আগের দিন বলছিলাম যদি আমরা প্যাডিং দিই তাহলে কি হবে? প্যাডিং দিলে এর ভিতর থেকে জায়গা বাড়বে, এর ভিতর থেকে জায়গা বেড়ে যাবে। আর মার্জিন দিচ্ছি, দেখি একটু আগে প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ মার্জিন দিয়ে বলি যে মার্জিন লেফটে 5%। কারণ কি? মার্জিন রাইটে 5%, কারণ আমাদের টোটাল 10% না ফাঁকা হয়েছে, একদম সমান হয়েছে না? আচ্ছা আমরা দেখি এই যে আমরা হ্যাঁ কোন পাশে আরেকটা হ্যাঁ গোল করা একটু দেখাই। এইভাবে আমরা যখন হাইট আর ওয়াইড দেবো ততক্ষণ কি হবে? 4 কোণা থাকবে। যখন আমরা এটাকে বলবো হ্যাঁ না সার্কেল বলবো না, আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস। মানে কি? কোনো কিছু গোল মানে কি তার বর্ডার গোল, কোনো কিছু গোল মানে কি সে গোল না, তার বর্ডার থেকে গোল। আমি যদি এই মোবাইলটাকে গোল করতে চাই, আমার কি করতে হবে? চারি সাইডে কাটতে হবে, বর্ডার কাটতে হবে। মোবাইল কাটলে কিন্তু হবে না। বুঝলাম। বর্ডার রেডিয়াস কত বলবো? 50%। কি বলবো? 50%। দেখি 50% দিলে কিরকম দেখা যায়। 50% দিলে একটু চ্যাপ্টা হয়ে গেছে,
ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইন্সপেক্ট করব, করে একটু নিচে আসব। নিচে এসে দেখেন এখানে এই যে বর্ডার রেডিয়াস আছে, দেখছেন? এটাকে আমরা একটু বাড়াই দেব, বাড়াই দিয়ে দেখবো যে কেমন দেখা যায়। 100% বাড়াই দেবো না কমায় দেবো, না এখানে একটু লিখে দিই 100%। 100%ও গোল হয় না, 90%, 10%, 40%। ও ওইটা তো ও এইখান থেকে ওনা এইখানে বাড়ি আসা ঠিকই আছে, ওর মতো ঠিকই আছে। 60 দেন তো আমার তো মনে হচ্ছে 200% দিতে হবে। চ্যাপ্টারই তো হবে চ্যাপটা হবে না? মেন পিক্স আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হবে না আমি বলতেছি। পিক্সেলই তো স্কয়ার না। আমাদের হ্যাঁ। হ্যাঁ পিক্সেল স্কোয়ার না, মানে ফটোই তো স্কয়ার না। স্কোয়ার না, এই জন্য স্কোয়ার হবে না, কারণ 50% দিলে আপনার স্কোয়ার হয়ে যাবে। তবু বল ভাবছো তো এটাই হবে ওর ডিম আছে। হ্যাঁ দাঁড়ান না, গোল করা যাবে তো, কি বলেন? এনি 50% দেন, আর এই হাইট বাড়ায় দেন। ওই শাবাশ মশাই গেল 200%। তাও 200 এই তো কথা আর শাবাশ 250 দিলে মানে পারফেক্ট হবে। হ্যাঁ এই যে 250/50%, তাহলে আপনি এখানে 250 দেন সব জায়গায়, 150-এর পরিবর্তে। তাহলে এগুলোকে একটু হাইট বেশি হবে। আচ্ছা এই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না হুম, অন্য ডিভাইসে নিয়ে গেলে দেখেন না। আপনার এটা কমে গেল কেন? কমবে না। আপনার height আপনি যদি পিক্সেলে রাখেন, বুঝছেন, হ্যাঁ তাহলে আপনার একটুও ঝামেলা হবে না। পিক্সেল পার্স- নাকি পার্সেন্টেজ রাখি? আপনার পিক্সেলে রাখলে। একটা percentage দেখেন সবাই গোল হয়েছে, হয়েছে। চার কোণা করতে হয় কিভাবে, জাস্ট বর্ডার রেডিয়াস বাদ দিলেই চার কোণা থাকবে সবাই। ক্লিয়ার? ভালো লাগছে। আচ্ছা আমি যদি গোলের ভিতরে কিছু লিখবো, আমার মন চাইছে না না আমি একটু বলতে চাচ্ছি যে আমি এই গোলের ভিতরে কিছু কিছু লিখবো, তিনটা কন্টেন্ট লিখবো, এটা লিখবো লিখবো, লেখা লেখা আমরা একটু পরে শিখবো, আমরা আগে কালার করা শিখি। বাংলাদেশের পতাকা CSS কাটতে পারবো দিয়ে না? বাংলাদেশের পতাকা কেমনে বানাবো? ভেরি ইজি, বানানো যায়? ভেরি ইজি। একটু শিখা দেন না প্লিজ আজকে। আপনি আপনার মতো করে বানিয়ে নিয়ে আসেন, যা শেখানোর দরকার শেখানো হয়ে গেছে। হয়ে যাবে। একটু দেখলে কাদা মানে ওই বাংলাদেশের পতাকা বানাতে যা বানানোর দরকার, মানে যা যে কোড জানা দরকার, আপনি সে কোড শিখে গেছেন। আমিও বুঝছি, আমার মাথায় হ্যাঁ, এবার মাথায় নিয়ে বাড়ি আমার যায় মাথায় চেষ্টা করে আমি দেখেন। এইটারে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো। ব্যাকগ্রাউন্ড প্রথমে ইয়ে না দিয়ে কালার দেবো হ্যাঁ, সবুজ। কেউ আবার না পাইরে ইমেজ বসাই নিয়ে আসেন না, বাংলাদেশের ইমেজ বসাই নিয়ে আসেন। আমি কালকে বাংলাদেশের পতাকা বানাই নিয়ে আসবো জান। যে আমরা ব্রাজিলে একটা গ্রাফিক্স পতাকা বানাইছিলাম, মনে আছে? আপনারা এই দেখেন, আমি সবাই বলতেছি, দুটো ব্লক, তিনটে ব্লক, ঠিক আছে? যদি আমাদের এখানে 4টা হয় ব্লক, তাহলে কি করবেন? স্যার আর একটা জিনিস দেখান না একটু। হ্যাঁ, এইটারে আমি এরকম করব, একটা ওই যে কি কয় রে, এরকম রাখি এই লালের ভিতরে চার আমরা কোণা। কালার নেব, তাই না? আচ্ছা, চার ওটা কোণা না, কর। চার কোণাটা ঘুরে বুঝতে পারছি, ওটাকে রম্বস টাইপের বলে। রম্বস। আমরা এই লালটার ভিতরে আরেকটা কালার নেব, তাই না? হুম, লাল মনে করে এই নীলের ভিতরে মধ্যখানে আরেকটা কালার নেব। কেন এই যে যেটা ব্যাকগ্রাউন্ড, এই যেটা ব্যাকগ্রাউন্ড, এর উপরে আমরা এই কিছু নিতে পারবো না? হ্যাঁ কিভাবে না? মনে করে নিচের ভিতরে নেওয়া যাবে না মনে হবে? যাবে না? স্টুডেন্ট সম্প্রদায় আমার মাথার মধ্যে এটা স্টপ করেন। কি? ঢুকাই দিছে, লাভ বানাবো কেমনে? হ্যালো এরা লাভ আর পিঙ্ক কই? এই যে পিঙ্ক হ্যাঁ? কই লাভ পাই। আচ্ছা আমরা বাইরে এই বল। মনে করে নীলের ভিতরে আমরা আরেকটা যে কোনো সাইড কোণা যা শিখানোর দরকার বললাম তো, ওই সব বানানোর জন্য যা শিখানোর দরকার শিখানো হয়ে গেছে। আমি তো ক্লাসে রয়েছি বয়রা। এর ভিতরে আমরা যদি হবে না? হবে। নেক্সট ক্লাসে হবে। নেক্সট ক্লাসে পতাকা লাভ বানানো শিখাবো, আপনারা ট্রাই করে আইসেন। দেখেন এই ডিবের ভিতরে আমি এই যে বক্স অন, আরে কি অসহ্য এরা। ত্রিভুজ চতুর্ভুজ সে আপনারা নিজেরা ডিসাইড করবেন কিভাবে হবে। হ্যাঁ সেটাই। ওটা পারবো। দেখেন এই বক্স অনের ভিতরে, হ্যাঁ, স্যার। মাঝখানেরটার ভিতর, হ্যাঁ। মাঝখানেরটার ভিতরে আমি আর একটা ডিপ নিলাম। কি নিলাম? আর একটা ডিপ নিয়ে বললাম যে সার্কেল 2, সার্কেল 2, সার্কেলে দিতে হবে। হোয়াট এভার, ওকে 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 ওকে। ঠিক আছে? বক্স দিছি আর একটা সার্কেল। হ্যাঁ এবার সার্কেল দিয়ে আমি বললাম যে ডট সার্কেল দিয়ে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে বললাম যে হোয়াইট, সিএসএস একটা সিস্টেম কি কারোর ভিতরে ঢোকানো লাগতেছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে হোয়াইট। হ্যাঁ এবার হাইট দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম, দিয়ে এবার হোয়াইট দিলাম, হোয়াইটটা দিতে হবে
যার ভিতরে দিলাম তার কত হবে, তার 80%, ও না ঠিক আছে কারণ সে পুরোটা কিন্তু একটা 100% জিনিস। আমি তার 25 দিলে মানে কিন্তু সে একটু হয়ে যাবে, কারণ পুরো জিনিসটা একটা 100%। হাইট তো আপনার আচ্ছা। 250 সেখানে দাঁড়া। 100 নিছেন। না না তাহলে হয় ঠিক আছে ও না 150 ছিল না, 250 ছিল, সেখান থেকে আমি 100 নিয়েছি, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা আমি দেখলেই তো বুঝবো। আচ্ছা দেখি হ্যাঁ। ক্লাস করতেছি আচ্ছা হাইট তুমি হাইট অপশন ওয়াইডটা আমি একটু বুঝাতে পারতেছি। ধরেন আমি একটা জিনিসকে কেটে, এই জিনিসটাকে কেটে আমি এতটুকু বানালাম, এখন এ একটা 100% জিনিস না। এবার আমি যদি এর 50% করতে চাই, তাহলে কি এর পুরোটার 50% করলে হবে? কারণ এটা তো কাটা হয়ে গেছে, পুরোটা একা 100%। এর যদি আমি আবার 50% করি, তাহলে একে মাঝখান দিয়ে ভাগ করতে হবে এইভাবে। বোকা ছেলে। 80% দেব পরে আমরা 75 বানাই নিবেন। 80%, ঠিক আছে, আচ্ছা 80% 80% দেবো। দিলে দেখেন এই যে উপরে চলে গেছে, হ্যাঁ উপরে চলে গেছে। তাহলে কি করতে হবে? বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস 50%। গোল হয়েছে। এবার কি একই মাঝখানে যেতে হবে। মাঝখানে আসতেছে না, এবং 50% হচ্ছে না। দেখছেন 25% আমি দিতে বলছিলাম তখন। আর তাই তো। মিয়া ও তো ওর সাইড ওয়াইজ, ওকে কথা বলেন বলেই তো আপনাকে উন্নতি হয় না। ও তো ওর সাইজ ওয়াইজ বড় হচ্ছে না, ওর সাইজ আরো বড়। 25% দিয়ে দেখাই দেন। না ভাই না রে মিয়া আর কথা আমি তো বুঝতে পারছি 25% দিলে ও ছোট হবে, এই যে ছোট হয়ে যাবে, বললাম না? ওই এতটুকের, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত 25% হয়ে গেছে। সমস্যা নাই। আরে যে করুন লাগু জেরিতে কামড় দিছে। আমি 50% দিই। এবার মোটামুটি গোল আছে, তাই যাই হোক আপনারা গোল করে নিয়েন। এবার কি করতে হবে? এটা বলছিলাম যে ভিতরতে ফাঁকা করতে কি করে? সাইডিং প্যাডিং। এর সাইডেতে ফাঁকা, এইটার সাইডেতে ফাঁকা করবো, তাহলে কি করবো? তাহলে মারছে মারতেছে মানে তখন মারতে না। হ্যাঁ, সাদাটার সাইডেতে যদি ফাঁকা করতে চাই, তাহলে কি করবো? মার্জিন আমরা এরকম লিখবো, 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, ঠিক আছে? কেন লিখতেছি আমি একটু বুঝাচ্ছি। এইটা কেন লিখলাম? আমরা বলছিলাম যে মার্জিন এইভাবে করে, টপ রাইট, টপে 5, সাইডে 10, আর এসে 15 নিচে 15, আর এসে 10 লেফটে 10। দেখি কোন জায়গায় একটু ভিতরে আসছে। আমরা এবার এটাকে ইন্সপেক্ট করে দেখে নাও এইটাকে, এই যে এইটাই সিলেক্ট করবো, সিলেক্ট করে এই ডিজাইনটা অনেক পারফেক্ট হয়। এটাকে ধরবো, ধরে আমরা এবার এইটাকে করব। এই যে দেখেন নিচে চলে আসছে 50 দেওয়ার কারণে 60। এবার কোন জায়গাতে সরাবো? লেফট সাইডেতে ধরবে, এই যে মাঝখানে আইছে। এবার এই টপেরতে দেবো, কোথার থেকে দেবো? টপেরতে দেবো, আর একটু মাঝখানে আসবে না? আসবে, মাজা হবে। যে যা বানায় নিয়ে আসেন, তবে আমার মতে ওগুলো কোনো প্রফেশনাল জিনিস না। এইগুলাসই তো আমি খুঁজছিলাম, এইগুলাসই খুঁজতেছিলাম। ওই ডিএসএলআর শর্ট নেবেন নাকি? আমি 2 ইঞ্চি বানাবো। আচ্ছা, যে যা পারেন বানাই নিয়ে আসেন, মিনিমাম 10টা বানাবেন, তাই বললাম। স্টপ করেন, টিউটোরিয়াল দিয়ে কাজ